এক যুগ পরেও দাম্পত্য প্রেমে একটুও ভাটা পড়েনি। ভালোবাসা যেন তরতাজা গোলাপ হয়ে ফুটে আছে সংসার নামের এই বাগানে। এই হাসি মুখের আড়ালে দুঃখের একটা খরস্রোতা পাহাড়ি নদী বয়ে চলেছে নিরবধি। সে নদীর নাম নিঃসন্তান। দাম্পত্য ভালোবাসার ফসল সন্তান জন্ম নেয়নি তাদের। মাঝে মাঝে যখন কোনো বেবি দেখি রাস্তাঘাটে, স্বাভাবিকভাবে একটু হাত দিই, আমার দিতে ইচ্ছা করে অনেক। ওই রাতের পর আমি তো জানি আমি কখনো মারাটা শুনতে পারবো না। তো ওই রাতের পর থেকে আমার মনে হলো যে আমি আসলে এটা কেন ফিল করি। আমি তো আসলে যেটা পাবো না সেটা ফিল করে লাভ নেই। আটপৌরে জীবনের দায়ী দায়িত্ব পালনের ছোট্ট ছোট্ট অবসরে আনমনেই সুধা ঝুল বারান্দায় দাঁড়িয়ে নিচের পৃথিবীর দিকে তাকিয়ে থাকেন। দু চোখ ভরে শিশুদের খেলা দেখেন, তাদের নাম ধরেও ডাকেন মাঝে মধ্যে। মাতৃত্বের স্বাদ নেওয়ার চেষ্টা করেন কোনো কোনো সময়। স্নেহা আমার ভিতরেই হয়তো একটু একটু করে বড় হচ্ছে, হয়তো কোনো সময় ঘুমিয়ে যাচ্ছে, আবার হয়তো কখনো জেগে যাচ্ছে, কিন্তু স্নেহা আমার ভিতরে থাকবে। অলস গোধূলিতে সাদা পাতায় কালো অক্ষরে মাঝে মাঝে জীবন্ত হয়ে ওঠে সুধার স্নেহা, যার মা হয়ে নারীত্বের পূর্ণতা আসবে এই স্বপ্নে সংসার নদীতে ডিঙি ভাসিয়েছিলেন তারা। নারীত্ব আর মাতৃত্বের আলো আঁধারিতে আটকে থাকা এই মায়ের গল্পের পরে আপনাদেরকে এমন একজন মায়ের সঙ্গে আলাপ করিয়ে দেব, সূর্যও যার অন্ধকার দূর করতে অক্ষম। কারণ তার আঁখি তারায় কোনো তারা নেই, সেখানে শুধুই কৃষ্ণ গহ্বর। তারপরেও তিনি মা, তার সঙ্গে তার সন্তানের সম্পর্ক শুধুই অনুভবের, অনুভূতির আর একটু ছুঁয়ে দেখার। আমার ছেলেটাকে আমি কখনো বোঝাতে পারবো না। আর সেদিন অনেক কষ্ট বলছিল, আপা দেখতে দেখতে 3.5 বছর তো পার হয়ে গেছে ছেলের। সে হ্যাঁ দেখতে দেখতে, কিন্তু এই 3.5 বছর কেন? যতদিন আমি বাঁচবো আমার ছেলেকে আমি কখনোই দেখবো না। এটা, এই কষ্টটা আমি কাউকে বলতে পারবো না, বোঝাতে পারবো না, আমার কোনো মাকেও আমি বোঝাতে পারবো না।